আমার আল্লাহ বলেন, ও নবীর বিবিগণ ভালো করে শোনো, এ রৌডর গ্রামবাসীর মা বোনেরা তোমরা ভালো করে শুনবা। এই আয়াতে আল্লাহ যদিও নবীর বিবিদেরকে সম্বোধন করে কথাটা বলেছেন, কিন্তু রে মা ভালো করে শোনো, ওই কথার উদ্দেশ্য, কথার বিধান কিন্তু নবীর বিবিদের সঙ্গে এটা খাস নয়, এটা আম। আল্লাহ নবীর বিবিদেরকে দিয়া উদ্দেশ্য করিয়া তামাম দুনিয়ার নারীদেরকে আমার আল্লাহ জানায়া দেন, ওরে নবীর বিবিগণ শোনো, কাআহাদিন মিনান নিসা, তোমরা অন্য কোন মহিলাদের মতো নও। ইনি তাকাইতুন্না, ও নবীর বিবিগণ শোনো না, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে থাকো, ইনি তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, এমন ভঙ্গিমায়, এমন সুরে, নরম ভাষায় তোমরা অন্য পুরুষের সঙ্গে তোমরা কথা বলিও না। তো নরম ভাষায় যদি তোমরা কথা বলো, তোমাদের লাভ হবে না, বরং তোমাদের লস হবে। আমার আল্লাহ এবার জানায় দেয় তোমাদের লসটা কি, ভালো করে শোনো। ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যাদের সঙ্গে তোমরা কথা বলতেছো তাদের ভিতরে যদি নেফাকি থাকে, তাদের ভিতরে যদি রূপ থাকে, তাহলে তারা তোমাদের আওয়াজ শোনার পরে তোমাদের প্রতি তাদের মনোযোগ আসতে পারে। الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله রৌডর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের 28তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ান আযম,
আগামী দিনের ইসলাম ও মুসলমানের জাতির ভবিষ্যৎ আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট বন্ধুরা, বাড়িঘর অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, শুরুতে আমরা সকলে মিলে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর জ্ঞাপন করছি। যেই মহান মালিক রব্বুল আলামিন আমাদের সকলকে বর্তমান এই ফিতনার জামানায়, যেই সময় মুসলমান তার ঈমান আমল ধরে রাখা অত্যন্ত কঠিন, এমন একটি ফিতনার জামানায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা সামিয়ানার নিচে জান্নাতের বাগানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসায় কিছু আলোচনা শোনার জন্য আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর জ্ঞাপন করছি, দিল থেকে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারাই এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, আমাদেরকে এই জায়গায় জান্নাতের বাগানে আমাদেরকে আনছেন কে? আল্লাহ। এরকম একটা সুন্দর মনোরম পরিবেশে জান্নাতের বাগানে আসা সবার ভাগ্যে জুটে না। সবাই এরকম জান্নাতের বাগানে আসতে পারে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ওই বান্দাই এই জান্নাতের বাগানে ঢুকতে পারে। সুবহানাল্লাহ। আমাদের এই রোডের গ্রামবাসী অনেক বৃদ্ধ মানুষ আছে, অনেক যুবক আছে, কিন্তু সবাই এই জান্নাতের বাগানে আসতে পারে নাই। সবাই মাগরিবের নামাজে মসজিদে আসতে পারে নাই। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে মুক্ত রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে এনেছেন, নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। নামাজের পরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কিছু আলোচনা শোনার জন্য এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারীমের 114 খানা সূরার ভেতর থেকে একটা সূরা, সূরাতুল আহজাব, সূরাতুল আহজাবের 2 খানা আয়াত কারীমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অসংখ্য গণিত ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া নির্ধারিত বিষয়ের উপরে যতটুকু সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিবেন, কথা বলার ইচ্ছা রাখি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আপনারা অবশ্যই ঘোষণাদেশ শুনেছেন, কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্ধারিত বিষয় হলো পর্দার বিষয়। পর্দার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে এই পর্দার বিষয়ে আমরা একেবারে উদাসীন। পর্দা কি, এটা কেন, এই বিষয়ে আমরা জানতে নারাজ, শুনতেও নারাজ, এমনকি এই পর্দা আমরা মানতেও নারাজ। এটা আমরা মানি না, শুনতেও চাই না। কারণ এটার মধ্যে অনেকগুলা বিষয় আছে আমরা যারা পর্দার বিষয় শুনতে চাই না, মানতে চাই না। কারণ পর্দার কথাগুলো শুনলে, মানলে, জানলে এখানে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক দিলের খাহেশ এখানে তরক করতে হয়। এজন্য পর্দা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি ছোট মানুষ, আল্লাহর কাছে আমি তৌফিক কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন
যে কথার উপর যেন আমিও আমল করতে পারি, গ্রামবাসীর মা বোনেরা যেন আমল করতে পারে, বিশেষ করে যুব সমাজ যেন পর্দাটা মেনে চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আমিন। যে আয়াতটা কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল আহজাবের আয়াত। সবার আগে আমরা সূরাতুল আহজাবের এই আয়াত আমরা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলতে চেয়েছেন পর্দার বিষয়। তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সূরাতুল আহজাবের এই আয়াত আমরা সবার আগে শুনি। আল্লাহ বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা بالقول فيطمع الذي في قلبه مرض وقل قولا معروفا। আল্লাহ বলেন, ও নবীর বিবিগণ, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নবীর বিবিগণদেরকে আল্লাহ সরাসরি বলতেছেন, ইয়া নিসাআন নবী, হে নবীর বিবিরা। গ্রামের মা বোনরা আপনারা যারা আছেন, মেহেরবানি করে কথাগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন। আল্লাহ বলতেছেন, হে নবীর বিবিগণ। ভাই সামান্য রিভাব দেওয়া যাবে? হ্যাঁ, যাতে আমার গলা, তুমি যদি বুঝেন কি অবস্থা গলা, যাতে একটু সমস্যা না হয়। তবে ডবল আওয়াজ যদি হয় তাহলে বেশ বুঝতে সমস্যা। আল্লাহ বলতেছেন, হে নবীর বিবিগণ, তোমরা অন্য কোন নারীদের মতো নও, কাআহাদিন মিনান নিসা, তোমরা অন্য কোন মহিলাদের মতো নও। আচ্ছা, আপনারা বলেন নবীর বিবি আর আমাদের বিবি কি সমান? না, এটা কখনো হতে পারে না। কোথায় আসমান আর কোথায় উসমান? নবীর বিবি আর আমাদের মা বোনরা কখনো সমান হতে পারে না। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না بالقول فيطمع الذي في قلبه مرض। আমার আল্লাহ বলেন, ও নবীর বিবিগণ, ভালো করে শোনো। এ রোডর গ্রামবাসীর মা বোনেরা, তোমরা ভালো করে শুনবা। এই আয়াতে আল্লাহ যদিও নবীর বিবিদেরকে সম্বোধন করে কথাটা বলেছেন, কিন্তু মা ভালো করে শোনো, ওই কথার উদ্দেশ্য, কথার বিধান কিন্তু নবীর বিবিদের সঙ্গে এটা খাস নয়, এটা আম। আল্লাহ নবীর বিবিদেরকে দিয়া উদ্দেশ্য করিয়া তামাম দুনিয়ার নারীদেরকে আমার আল্লাহ জানায়া দেন, ওরে নবীর বিবিগণ শোনো, কাআহাদিন মিনান নিসা, তোমরা অন্য কোন মহিলাদের মতো নও। ইনি তাকাইতুন্না, ও নবীর বিবিগণ শোনো না, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে থাকো, ইনি তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, এমন ভঙ্গিমায়, এমন সুরে, নরম ভাষায় তোমরা অন্য পুরুষের সঙ্গে তোমরা কথা বলিও না। তো নরম ভাষায় যদি তোমরা কথা বলো, তোমাদের লাভ হবে না, বরং তোমাদের লস হবে। আমার আল্লাহ এবার জানায় দেয় তোমাদের লসটা কি, ভালো করে শোনো। ফায়াতুমা আল্লাযী ফি
কলবিহি মারাদ, যাদের সঙ্গে তোমরা কথা বলতেছো তাদের ভিতরে যদি নেফাকি থাকে, তাদের ভিতরে যদি রূপ থাকে, তাহলে তারা তোমাদের আওয়াজ শোনার পরে তোমাদের প্রতি তাদের মনোযোগ আসতে পারে। কাজেই পরপুরুষের সঙ্গে অন্য পুরুষের সঙ্গে এত মোলায়েম কণ্ঠে, এত নরম ভাষায় কথা বলা যাবে না। এটা নিষেধ দিয়েছেন কে? আল্লাহ। কাজেই রৌদর গ্রামবাসীর মা বোনদের বিষয়েও একই বিধান। আল্লাহর নিষেধ হলো পরপুরুষের সঙ্গে কথা এরকম মোলায়েম ভাষায় বলা যাবে না। এক কথায় তুমি যখন কথা বলবা, তোমার ছেলের সঙ্গে, তোমার বাবার সঙ্গে, তোমার ভাইয়ের সঙ্গে, তোমার স্বামীর সঙ্গে তুমি নম্র ভদ্র ভাষায় মোলায়েম করে কথা বলতে পারবা। তাছাড়া অন্য কোন পুরুষের সঙ্গে এক কথায় গায়েরে মাহরাম যারা আছে তাদের সাথে তোমরা নরম ভাষায় কথা বলতে পারবা না। কারণ নরম ভাষায় বললে তোমার প্রতি তাদের একটা আকর্ষণ যাইতে পারে। কথা জোরে এখন ঠিক কিনা? এরপর আল্লাহ বলেছেন ওয়াকুল কাওলাম মাগরুফা, তোমরা এমন ভাবে কথা বলো, ন্যায় সঙ্গত কথা বলো। ওয়াকুল কাওলাম মারুফা, ন্যায় সঙ্গত কথা বলো। পয়গম্বরের কাছে যখন এই আয়াত নাযিল হলো তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে যখন কথা বলতেন তখন উনি জবানে এরকম হাত দিয়া উনি ওনার কণ্ঠ চেঞ্জ করে কথা বলতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি পরিমাণ সতর্ক ছিলেন! এটা হলো আওয়াজের পর্দা। এটা কিসের পর্দার কথা? আওয়াজের পর্দার কথা বলেছেন। কাজেই মা বোনদেরকে বলবো, যখন পরপুরুষের সঙ্গে তোমার কোনো প্রয়োজনীয় কথা বলতে হয়, মুখে হাত দিয়া তোমার কণ্ঠ চেঞ্জ করে কথা বলতে হবে। তোমার অরিজিনাল যে ভয়েসটা, তোমার অরিজিনাল ভয়েসটা যদি পরপুরুষের কানে যায়, তার ভিতরে একটা তোমার প্রতি একটা আকর্ষণ তৈরি হতে পারে। কারণ তার ভিতরে রূপ নেফাকি আছে না, এটা তুমি তো জানো না। কাজেই তুমি তোমার আওয়াজটাকে কন্ট্রোল করে পরপুরুষের সঙ্গে কথা বলতে পারবা। কথা জোরে বলেন, ঠিক কিনা? এরপর আল্লাহ বলতেছেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। আমার আল্লাহ এবার বললেন, ওগো মা, ভালো করে শুনবা, তুমি থাকো ঘরে, কারণ তোমার আবাসের জায়গা হলো ঘর। ও মা, ভালো করে শোনো, আল্লাহ সরাসরি বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তুমি ঘরে থাকবা। তুমি হলা দামি একটা জিনিস, তোমার সম্মান আমার আল্লাহর কাছে আছে। কারণ গোমা শোনো, আমার আল্লাহ তোমাকে বলেছেন ঘরে থাকার জন্য। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মা, ভালো করে শুনবা, আমার আল্লাহর নিষেধ হলো তুমি পরপুরুষদেরকে জাহিলি যুগের মতো নিজের আব্রু দেখার জন্য, পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, নিজের সৌন্দর্য দেখাইয়া তুমি রাস্তাঘাটে বের হইয়া নিষেধ দিয়েছেন কে? আল্লাহ নিষেধ দিয়েছেন।
আল্লাহ নিষেধ দিয়া দিয়েছেন পরপুরুষের সামনে জাহিল যুগের মতো তুমি নিজের চেহারা দেখাইয়া এক কথায় তুমি সৌন্দর্য মণ্ডিত হইয়া তুমি পরপুরুষের সামনে বের হইও না, ঘর থেকে বের হইও না, এটা আল্লাহ নিষেধ দিয়েছে। তুমি ঘরে থাকতা, কারণ তোমার ঘরে থাকলেই তোমার সম্মান আল্লাহ বাড়াই দিবে। সুবহানাল্লাহ।